আজ শুভ নববর্ষ 1431। তাই সকাল সকাল স্নান করে নিয়েছি, কিন্তু শাড়ি পরবো তার উপায় নেই। কেন বলো তো? সবুজের বাবা কিন্তু আজ বাড়িতে নেই। সে ব্যবসার কাজের জন্য কলকাতা চলে গেছে। তাই আজকে সারা দিনই আমাকে সবুজকে নিয়ে একা থাকতে হবে। আর এই বৎসরের প্রথম দিনটা যদি সবুজকে নিয়ে একা থাকি, ছোটোবেলার সেই ধারণা মনে মনে থেকেই যায় যে সারাটা বছরটা হয়তো একা একা সবুজকে নিয়েই কাটাতে হবে। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু ছোটো থেকে আমাদের মনে খুব কাজ করতো, বলো? আমার মনে হয় তোমরা সকলে এইগুলো এই ধারণাগুলো নিয়েই মানুষ হয়েছো। আজকের দিনে নতুন জামা পরবো, ঘুরতে যাব, আজকে বৎসরের প্রথম দিনে আমরা যেমনটা করব সেই রকমটাই হয়তো সারা বছর আমাদের চলতে থাকবে। তো যাই হোক, বড় হওয়ার সাথে সাথে সেই পরিবর্তনগুলো একটু একটু মন থেকে দূর করেছি। তো দেখো, সবুজের বাবা যেহেতু কলকাতা চলে গেছে, তো এই কাজটা তো সবুজের বাবাই করতো, করে আর কি, মুখ ধোয়ানোর কাজটা। তো সেই কাজটা কিন্তু এখন আমাকেই করতে হচ্ছে। সবুজকে খুব ভালো করে মুখটা ধুয়ে দিলাম। যেহেতু ও কুলকুচি করতে পারে না, তাই আঙুল দিয়ে ভালো করে ওর মুখের ভেতরে যে থুতুগুলো থাকে সেগুলো বার করে দেওয়ার পর কাপড় দিয়ে ভালো করে মুছে দিই। এবার দেখো, সবুজকে সকালবেলায় যে খাবারটা খাওয়াই, খেজুর, বিস্কুট, বুস্ট, এগুলো সমস্ত কিছু খাইয়ে নিলাম। আর বছরের প্রথম দিনে ঘরটা একটু পরিপাটি করে গোছাতে খুব ভালো লাগে। তার জন্য আজকে আমি একটা সাদা রঙের সুন্দর বিছানার চাদর পেতে দিয়েছি। চাদরটা কেমন দেখতে হয়েছে বলো? ভালো না? কিন্তু যদিও নতুন নয়, পুরনো চাদরই পেতেছি। এখন তো 1 বছর আমরা নতুন জিনিস কিছু কিনতে পারবো না, এরকমটাই নিয়ম। যেহেতু শাশুড়ি মা মারা গেছে, তো একটা বাড়িতে চাদর ছিল, সেটাই পাতলাম। আর সাথে নিজেকে বছরের প্রথম দিন ওই যে বলেছি যা করব সারা বছর একটু করতে পাবো, তাই ভালো করে চুল আঁচড়ে মুখে ক্রিম লাগিয়ে একটু সেন্ট মেখে নিলাম, যাতে অন্যান্য দিনগুলোও করতে পারি। এই জিনিসটা না আমার মধ্যে ছোটোবেলা থেকেই আছে। আমি আজকের দিনটা খুব সুন্দর করে কাটাবার চেষ্টা করি। তো এর ফাঁকে ফাঁকেই রান্না করব, আবার সবুজকে খাওয়াতেও হবে। তার জন্য দেখো, সবুজ আর আমি আজকে কী রান্না করব ভাবতে ভাবতেই দেখলাম বাড়িতে কাঁচকলা আছে। তো ভাবলাম, তো চলো আজকে কাঁচকলার কোপ্তাকারি করি। আর সাথে তার জন্য ভেজে নিলাম বাদাম, আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি। এবার কিন্তু সবুজকে খাইয়ে নিতে হবে। একা হাতেই চারিদিকে করতে হচ্ছে, বিরক্তও লাগছে। বছরের প্রথম দিনটা যদি ওর বাবা না থাকে, কারো ভালো লাগে বলো? সবুজ আর আমি একা একা, বিরক্ত লাগছে। সবুজও কিন্তু সকাল থেকে একটু মন খারাপ, যেহেতু ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পায়নি। ওর কিন্তু ঘুম থেকে উঠেই বাবা মা দুজনকেই চায়, দুজনের আদর নিয়েই ও ঘুম থেকে উঠবে। এটা ওর একটা খারাপ স্বভাব বলতে পারো। তো ঘুম থেকে উঠেই ও শুধুই জিজ্ঞাসা করছে, বাবা কই, বাবা কই। আর আমি যখনই ওকে মজা করে বলছি বাবা ঝিকঝিক চলে গেছে, ওর কি দুঃখ যে তোমাদের কি বলবো। তো দেখো, মুড়ি খাওয়ানো হয়ে গেল বাবানকে, তারপরেই ওষুধ খাইয়ে দিলাম। জানোই যে বাবানের ওষুধ থাকে। এখন তো আবার যা 6বার ওষুধ খেত, দুপুরবেলাতেও একটা ওষুধ আবার বেড়েছে। ওই একটা আধখানা ট্যাবলেট ওকে আবার খাওয়াতে হয়। আর এই দেখো, বাবান তো নিজে নিজে মুখ ধুতে পারে না। এই মুড়ি খাওয়ানোর পর কিন্তু আমি ভালো করে আবার মুখটাকে ধুয়ে দিই। বড় হচ্ছে তো বলো, সব রকম খাবারই খাচ্ছে, তাই মুখে একটু গন্ধ ওঠে। তাই চেষ্টা করি খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে দিতে। কেননা আশেপাশের লোক যখন ওর কাছে বসবে, গন্ধ উঠলে কেমন লাগবে বলো? বা আমাদের নিজেদেরও তো ভাল লাগবে না। ও যেহেতু পারে না, তাই ওকে যত্ন করে সুন্দর করে করিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এত রোদ গরম পড়েছে বছরের প্রথম দিনে, পয়লা বৈশাখ থেকেই দেখিয়ে দিল গরম কাকে বলে। ভোরবেলা থেকেই সূর্যদেব একদম তেজ ধরে উঠে গেছে। তো দেখো, আমি চারিদিকে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, পর্দা টাঙিয়ে দিচ্ছি, লাইটটা অফ করে দেবো। ঘরটা এত গরম হয়েছে না যে কি বলবো। তারপরে ঘরের জানলা পর্দাগুলো সব লাগিয়ে দিয়ে বাবানকে কিন্তু আমি একটু শুইয়ে দিলাম। কেননা এই সময় যদি ও আমার সাথে খেলা করব বলে, তাহলে আমার কাজগুলো হবে না। যেহেতু একা হাতেই আমাকে সবটা কিছু করতে হবে, আবার ওকে স্নানও করাতে হবে। এই দেখো, আমি ওই পাশে কাঁচকলার বড়া করতে গেছি, আর ও কিন্তু ঘুমিয়ে নিয়েছে সেই ফাঁকে। আসলে ওষুধের একটা ডোজ থাকে, তো ওই ওষুধগুলো খাওয়ার জন্য ওর একটু ঘুম আসে। আর আমি আর কি টিফিন করব, তার জন্য সকালবেলাতেই একটু চা করে নিলাম। আমি তো চা খেতে খুব ভালোবাসি। আর ওই 10টার সময় না আমার মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না। আসলে স্কুল যাই, ভাত খেয়ে যাই, তো ওই ভাত খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তার জন্যই আমি বাড়িতে থাকলে চা বিস্কুটই খেয়ে নিই। আর এই দেখো, আমি না একটা নতুন রান্না করছি। ওই কাঁচকলার খোসাটা যেটা ছিল আর কি, সেদ্ধ করেছিলাম, সেটা পোস্ত দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তারপরে দেখো, কড়াইয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে এটা খুব ভালো করে ভেজে নেব। আর সাথে দিয়ে দেবো একটু নুন মিষ্টি। এটা কিন্তু গরম ভাতে খেতে না
খুব ভালো লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো। এই দেখো ওইটা ভাজা বসিয়ে এসে আমি সবুজের পাশে একটু চলে এসেছি। গোপাল ভাঁড় চলছে। সবুজের আবার কি জানো, টিভিটা যদি অফ করে দিই তাহলে কিন্তু ও জেগে যাবে। তাই আমিও সবুজের পাশে একটু বসলাম চাটা খাওয়ার জন্য, আর একটু আমিও গোপাল ভাঁড় দেখছি। সবুজ তো ঘুমিয়ে গেছে, কিন্তু গোপাল ভাঁড় অফ করলেই ও উঠে যাবে, তার জন্য আমি টিভিটা অফ করিনি। এই দেখো এদিকে আবার কিন্তু কাঁচকলার বড়ার তরকারিটা করব বলে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার মশলা কষানোতে আমি একটু জল দিয়ে বড়াগুলো ছেড়ে দেবো। আমাদের মেয়েদের জীবন সত্যি পারি না বলে কোনো কিন্তু কথা নেই। দেখো অন্যদিন ওর বাবা থাকলে এটা করে দাও ওটা করে দাও বলতেই থাকি, কিন্তু আজকে নেই, সবটাই কিন্তু একা করছি। আর থাকলেই যেন সেই বলে না ঘোড়া দেখে খোড়া হয়ে যাওয়া, সেই অবস্থা। ওর বাবা থাকলে যখনই ঘরে থাকে আমি একটার পর একটা অর্ডার করতে থাকি, এটা করে দাও ওটা করে দাও। এই দেখো আমার কিন্তু বড়ার কোপ্তাগুলো হয়ে গেল, মানে কাঁচকলার কোপ্তা কারিটা। একটু কসৌরি মেথি আর ঘি ছড়িয়েই নামিয়ে নেবো। খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়, আর বাবানও খেতে ভালোবাসে। এই দেখো আমি কিন্তু এবার বাবানের কাছে আবার চলে এলাম। বাবানকে ঘুম থেকে ওঠাতে হবে, ওকে স্নান করাতে হবে, সবটাই তো করাতে হবে। জানো তো সবুজ যেহেতু অনেক বেশি লম্বা হয়ে গেছে, ওকে বাথরুমে নিয়ে যেতে আমার খুব কষ্ট হয়, কিন্তু কী করব, ওর বাবা যেহেতু নেই, আজকে আমাকে নিয়ে যেতেই হবে। ভয় করে, আসলে বাথরুমে তো জল পড়ে থাকে, যদি পাটা পিছলে যায়। আবার আজকে ওকে পটিও করাতে হবে, কারণ ওর বাবা আজকে রাত্রে ফিরবে না, আর আমরা চলে যাব বিকেলবেলাতে আমার বাপের বাড়ি। তো আমাদের বাপের বাড়িতে ওকে পটি করানোর একটু অসুবিধা, তো সেই জন্য ওকে ভাবছি পটিটা করিয়ে নিয়েই যাব। এই পটি করানোর দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবেই থাকে সবুজের বাবার হাতে, কিন্তু আজকে আমাকেই করাতে হবে। এই দেখো আমি কিন্তু সবুজকে হাতে গ্লাসটা ধরিয়ে দিয়েছি, যাতে নিজে নিজে জলটা খায়। কদিন আগেও তোমাদেরকে ভিডিওতে দেখেছি ও কত সুন্দর করে নিজে হাতে জল খেতে পারছিল, কিন্তু এই কদিনে ও দুর্বলতাটা এত বেশি পরিমাণ বেড়ে গেছে যে ও নিজে আর কোনো কাজ সেইভাবে করতে পারছে না। ওই যে কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার বলেছে ভিটামিন D3টা ওর অতিরিক্ত পরিমাণ কমে গেছে, তার জন্য ওকে ওষুধও দিয়েছে। 2 ধরনের ভিটামিন দিয়েছে, তোমাদেরকে বললাম, একটা ভিটামিন D3-র জন্য আর একটা এমনি মাল্টিপারপাস ভিটামিন দিয়েছে। তো এগুলো ডাক্তার বলেছে 3 মাস খাওয়ানোর পরেই ওনাকে আর একবার দেখাতে নিয়ে যেতে। সত্যি ছেলে নিয়ে চিন্তা করতে করতে না জীবনটা আমার শেষ হয়ে গেল, কি আর করব। এই দেখো সবুজকে আবার তেল মাখাতে বসেছি। আগে জানো সবুজের ছোটোবেলার চেহারা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, রাজপুত্রর মতো চেহারা ছিল, কি সুন্দর নাদুস নুদুস গোল গোল মুখ। এই দেখো সবুজকে তেল মাখিয়ে আস্তে আস্তে করে বাথরুমে নিয়ে গেছিলাম, তারপরে পটি করিয়ে স্নান করিয়ে নিয়ে এলাম। এ দেখো জামা প্যান্টও পরিয়ে দিয়েছি। আর এ দেখো কাঁচকলার কোপ্তাকারি, আলু সেদ্ধ, ডিম ভাজা, ডাল, আর ওই যে কাঁচকলা পোস্ত খোসা বাটা করে দিয়েছি, পোস্ত দিয়ে করে দিয়েছি। এবার খাওয়াবো, আর ওকে খাওয়াতে খাওয়াতেই বলছি, ও সারাক্ষণই বলছে মা টাটা যাবো টাটা যাবো। তাই ওকে বারবার বলছি তুমি খেয়ে নাও, তারপরেই কিন্তু আমরা টাটা যাব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।